বলবো? হ্যাঁ বলেন, আমি হচ্ছে আপনার 5ই আগস্ট বিকালবেলা যে বিজয় মিছিলটা হয় বাইপেল থেকে সাভার, তো তখন থেকে আমার ভাইও মিছিলে ছিল এবং ফেসবুক লাইভে ছিল। যেহেতু নেট ছিল না সেদিন, সারা দেশে নেটওয়ার্ক কোনো ছিল না, তো আমরা এটা দেখতে পারি না বা কিছু। আব্বু তখন দেশের বাড়ি গেছিলো, মানে দরকারি কাজে, ওকে রেখে সাভার আমাদের দোকান আছে ওখানে। তো সেখান থেকে বিকালবেলা থেকে আমার ছোট ভাই ওর সাথে ছিল। তো যাওয়ার পরে ওরা মানে তখনই মানে ও বলছে ছোট ভাইকে যে তুমি যাও আমি আসতেছি এরকম বলে, তখন ও পিছন থেকে চলে আসে আর ও সামনে আগায় যায়। তো কিছুক্ষণ পরে ও গোলাগুলির শব্দ অনেক শুনতে পায়, তারপরে ও ওইটা শুনে তারপর সামনেও যায় ও দেখার জন্য যে কি হইলো বাকি। ওর ভাইকে না মানে তারা হলে খুঁজে, তারপর না পেয়ে ও চলে আসছে বাসায়, মনে করছে যে হয়তো বা বাসায় যেতে পারে। তো বাসায় এসে ওকে না পেয়ে ও আবারও পাগলের মতো ওখানেই ছুটে যায়। তখন দেখে কি ওখানে সেনাবাহিনীর কন্ট্রোলে চলে আসছে, ওখানে কোনো মানুষজন কেউ নাই, তো আবার চলে আসছে। ও যে ওর বয়স যেহেতু 20 বছর, ও এত মানে ঘাবড়ে গেছিলো, ও ফ্যামিলিকেও কাউরে মানে ইনফর্ম তখন করে নাই। পরে রাত 10টা বাজে যখন আসতেছে না, তখন আমাকে ফোন করছে, আমরা শরীয়তপুরে থাকি, ওখানে ফোন করছে। ফোন করার পর আমি মানে বললাম যে কেন আসবে না, কি হয়েছিল? বলে এমনি আমরা বের হয়েছি, তো আসে নাই, এখনও মিছিলে গেছিলাম, আসে নাই। পরে ও যখন আবার আমি বলছি তো দেখো ওয়েট করো, হয়তো বা কারো বাসা যেতে পারবে, কোনো কিছু ওয়েট করো। তখন ও ওয়েট করে 1:30টা বাজে আমাকে আবার ফোন দেয় যে আপু ভাইয়া তো এখনও আসে নাই। তো এটার পরে এখন আমরা তখন চিন্তা করছিলাম, আব্বু যেহেতু মানে সাভার ছিল না, আব্বু দেশের বাড়ি ছিল, আর দেশ থেকে আব্বু মিরপুরে আটকায় গেছিলো। তো ওখান থেকে আব্বু সকাল 6টা বাজে যখন ওখান থেকে রওনা দেওয়ার পর আসার পরে শুনছে যে ওখানে অনেক গোলাগুলি হয়েছে, অনেক ইয়ে হয়েছে। তো ওখান থেকে বিভিন্ন হাসপাতালে যেখানে রেফার করছে আমরা ওখানেই গেছি। এনাম হাসপাতাল, তারপর হাবিব হাসপাতাল, তারপর হচ্ছে ঢাকা মেডিকেল, ফজলুতুন নেসা, আর হচ্ছে সরওয়ার্দী মেডিকেল। এখানে পরপর 2 দিন আসা হয়েছিল, ঢাকা মেডিকেলও 2 দিন যাওয়া হয়েছে। আমাদের কোনো কিছুই আমরা পাইনি ওখানে, যে অসুস্থ আছে কিনা বা মারা গেছে কিনা আমরা কোনো কিছু জানতে পারি নাই। তো আমরা বিভিন্ন জায়গায় খুঁজছি, গত 2 দিন আগেও আমরা এই নামে আবারও গেছি, যে রিকোয়েস্ট করছি যে দেখেন অন্তত কেউ আছে কিনা, অসুস্থ কেউ আছে কিনা, নাম যেটাই থাকুক, হয়তো অন্য নামে ভর্তিও করতে পারে। তো আমরা অনেক চেষ্টা করি, মানে সেও বলছে না আমরা সব ঢাকা মেডিকেলে পাঠাইতেছি, আমাদের এখানে কেউ নাই। তো ওখান থেকে আমরা চলে গেছি এবং আমরা বিভিন্ন ফেসবুক পোস্ট, বিভিন্ন জায়গায় আমরা যেখানে যত রিপোর্টার পাইছি আমরা সবাইকে বলছি যে দেখেন না কোনোভাবে একটু খোঁজ পাওয়া যায় কিনা। তো আমরা কোনোভাবেই মানে কোনো সাড়া পাইনি, আমরা ব্যর্থ হয়েছি। তারপরে গতকালকে 16 তারিখে আমরা বিভিন্ন জায়গায় 71 টেলিভিশনের একটা মানে পোস্ট দেখতে পাই যে এখানে 4 জন আছে। তো ওখানে ঢাকা মেডিকেল, তো আমরা এখানে আজকে রওনা দিয়েছিলাম যে হয়তো দুটোটাই আমরা চেক করব, যে ঢাকা মেডিকেল এবং হচ্ছে সরওয়ার্দী দুটোটাতে আমরা চেক করব। তো আব্বু বলো তাহলে প্রথমে আমরা এখানে যাই, এখানে আসার পরে আমরা আমাদের ছবি দেখাই, ছবি দেখার পরে তারা একটা যেই ছবিটা দেখায় তা আমরা শনাক্ত করি আমাদের লাশটা। কিন্তু এখন আপনারা কিভাবে শনাক্ত করছেন? কি ছবি কিভাবে আমাদের ছবি আছে, ও যে লাস্ট ফেসবুক লাইভ করছে সেইটাই। এই যে ও ফেসবুক লাইভ করছে, এখানে ও 4:30টার সময় লাইভটা বন্ধ হয়ে গেছিলো। ওখানে ইয়াতেই লাইভ চলাকালীনই গোলাগুলি অনেক শব্দ শোনা যাইতেছিল, পাশে 2টা ভ্যানও নিয়ে যাইতেছিল মানুষের গুলিবিদ্ধ। তো আমরা তো সেদিন জানতে পারি না, কারণ সারা দেশের নেটওয়ার্ক বন্ধ ছিল, সব কিছুই বন্ধ ছিল, আমরা যে কোনো যোগাযোগ করতে পারি না। বা আমি এই ভিডিওটা তার পরের দিন দেখছি, দেখার পরে আমরা এইটার মাধ্যমে আমরা শনাক্ত করছি এই শার্টটায় গায়ে ছিল পুরাই ও এরকম। আর যেটা দেখাইছে তারা আমি 100% আইডেন্টিফাই করতে পারছি, কিন্তু এখন তারা বলতেছে তার সাথে নাকি ফিঙ্গারপ্রিন্ট মিলতেছে না। ওর জন্ম নিবন্ধন বা এখানে কোনো কিছুই করা নেই। বিগত 5 মাস ধরে ও সৌদি আরব থেকে বাংলাদেশে আসছে। আমরা ফুল ফ্যামিলি 1 বছর ধরে সৌদি আরব থেকে এখানে আসছে। আমাদের এই দেশে থাকাই হয় না, আমাদের 2 বছরের মতো দেশে থাকা হয়েছে, আমরা এখানে থাকিই না। সে আইনআইডি কার্ড এগুলো কিছুই করে না। এখন তারা বলতেছে তার নাকি ফিঙ্গারপ্রিন্ট অন্যজনের সাথে ম্যাচ করতেছে। এখন এটা নিয়ে একটু ইয়া হইতেছে। অন্যজন কারা? তারা বলতেছে আরেকজন যেই ছবিটা তারা দেখাইতেছে, যে মানুষটা তার সাথে ওই ছবিটার কোনোই মিল নাই, বয়সেরও কোনো মিল নাই, কোনো কিছুরও মিল নাই। তো তারা এখনো আসে নাই, তারা নাকি বগুড়ার, তো তারা আসবে বলছে। তারা নাকি ওই যে ভোটার অফিস থেকে নিয়ে তারপরে যে তার ফিঙ্গারপ্রিন্ট যার সাথে মিলছে ওই আইডেন্টিফাই ওই পরিচয় আর কি, তারা ইয়াতে পরিচয় যে আমাদেরকে এখনো দেখা হয় না। আমরা বলতেছি দেখানোর জন্য, তারা মানে দেখাইতেছে না, বলে যে আপনাদের তো ইয়ে না। তো তারা দুটোটা ইয়া করতেছে আর কি।